নমস্কার বন্ধুরা, পাপিয়া ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি রেসিপি করে দেখাবো, যাতে আপনারাও সেই স্বাদটি ঘরে পেতে পারেন। তো চলুন দেখে নিন আপনারা যে আমি রেসিপিটি কী বানালাম এবং কীভাবে বানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন ভিডিওর জন্য পাপিয়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেখে নিন যে আমি রান্নাটি কীভাবে। দেখুন বন্ধুরা, তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি মাছের মুড়োগুলো দিয়ে দেবো। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা করে নেবো। এবার দেবো বেশ অনেকটাই বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক ভিন্ন রকমের মাছ খেয়ে থাকি, কিন্তু আজকে মাছ ছাড়া আপনাদেরকে আমি মাছের মাথা দিয়ে একটি রেসিপি করে দেখাচ্ছি। দেখুন, একদম অন্যরকম একটি রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল করে আমি কষিয়ে নিয়েছি। এবার দেখুন, দিয়ে দেবো এর মধ্যে টমেটো। টমেটোটা যাতে গলে যায় তার জন্য দিয়ে দেবো আমি এখনই লবণ। খুব ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু আমি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, যাতে টমেটোগুলো খুব সুন্দর গলে যায় এবং পেঁয়াজটাও যাতে না পুড়ে যায়। দেখুন, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব টক দইয়ের সাথে মশলাটা। তো আপনারা কিন্তু অবশ্যই টক দইয়ের সাথে মশলাটা আলাদাভাবে মিশিয়ে নেবেন, তবেই কিন্তু এই রান্নার স্বাদটা আরও ভালো হবে। তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু আজকে রেসিপিটির নাম বলবো না, রান্না করতে করতে বলবো। তো আজকে রেসিপিটা হলো দই মুড়োর চচ্চড়ি বা দই মুড়োর ঘন্ট, আপনারা যাই বলেন না কেন। এবার এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, অন্যরকমভাবে কিন্তু আমি রান্নাটা আজকে করছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন। এবার মশলা ধোয়ার জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই রান্নাতে কিন্তু মশলাটা সুন্দর করে কষাতে হবে। রান্নাতে মশলা যত সুন্দর করে কষাবেন, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার যে মুড়োগুলো আমি ভেজে রেখেছিলাম, দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে ভেঙে নেব।
দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দেবো। মশলার সাথে খুব সুন্দর কষিয়ে নেব, যাতে মশলাগুলো কিন্তু মুড়োর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তো বন্ধুরা, গরমে কি রান্না করব, কি দিয়ে রান্না করলে আজকে ভাত হবে, মানে কি দিয়ে কি রান্না করবো, এটা আমাদের নিত্যদিনের একটি চিন্তা। তো আমরা হয়তো প্রতিনিয়ত মাছ খাই, কিন্তু মুড়ো হয়তো রেখেই দিই। তো মুড়ো রেখে দিই, কখনো কখনো ফেলেও দিই। তো এইভাবে যদি আপনাদের কাছে একটা বা দুটো মুড়ো রয়ে যায়, এইভাবে কিন্তু একদিন রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন, আপনাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। আরও এইরকম নিত্য নতুন ভিডিওর জন্য পাপিয়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। এবার দেখুন, এটা দিয়ে দেবো সামান্য একটু জল। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রেসিপিটি দেখতে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের দই মুড়োর চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা রেসিপিটি বাড়িতেও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিওর জন্য পাপিয়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।